আসসালামু আলাইকুম। আইটি সায়েন্সের পক্ষ থেকে আমি শাহিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদের মাঝে যে ভিডিও টিউটোরিয়ালটি নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারে নিজেই উইন্ডোজ সেটআপ করবেন। ভিউয়ার্স, আমরা মনে করি উইন্ডোজ সেটআপ করা মনে হয় অনেক কঠিন কাজ, কিন্তু আসলে একেবারে ইজি। আপনাদেরকে আমি ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো যে কিভাবে আপনারা খুব সহজেই উইন্ডোজগুলো ডাউনলোড করবেন এবং কিভাবে আপনারা আপনাদের পেন ড্রাইভটি বুটেবল করবেন এবং কিভাবে অতি সহজে সুন্দরভাবে উইন্ডোজ সেটআপ করবেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। Step 1. How to download latest version Windows. Viewers, প্রথমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা লেটেস্ট ভার্সন উইন্ডোজটি ডাউনলোড করবেন। তো এর জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন। আমি গুগল ক্রোম ব্রাউজার সিলেক্ট করলাম এবং এখানে প্রবেশ করলাম। ভিউয়ার্স, অধিকাংশ মানুষ যেহেতু এখন উইন্ডোজ 10 ইউজ করেন, তো সেই জন্য আমি উইন্ডোজ 10 কিভাবে ডাউনলোড করবেন সেটি দেখাচ্ছি। আপনারা জাস্ট এখানে দেখতে পাবেন সার্চ বার, এখানে সার্চ করবেন উইন্ডোজ 10 ডাউনলোড 64 বিট অথবা 32 বিট, যেটি আপনার প্রয়োজন। তো আমি এটি লিখে সার্চ করলাম। ভিউয়ার্স, আপনারা দেখতে পাবেন যে প্রথমেই মাইক্রোসফটের ওয়েবসাইট। এটি একটি ট্রাস্টেবল ওয়েবসাইট। অন্যান্য ওয়েবসাইট থেকে অনেক সময় ডাউনলোড করতে আপনারা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান, কিন্তু আপনাদেরকে সরাসরি মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে দেখাবো। তো এর জন্য আমরা এখানে ক্লিক করলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা মাইক্রোসফটের ওয়েবসাইটে প্রবেশ করেছি এবং নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পাবেন ডাউনলোড টুল নাও, এখানে ক্লিক করবেন এবং আপনাদেরকে সফটওয়্যারটি ডাউনলোড করতে বলবে। আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করবেন। একেবারে সীমিত এমবির একটা ফাইল, দেখতে পাচ্ছেন 18 এমবির একটা ফাইল। ডাউনলোড কমপ্লিট। চাইলে আপনারা এখান থেকে ওপেন করতে পারেন অথবা যেখানে ডাউনলোড করেছেন সেখানেও গিয়ে ওপেন করতে পারেন। আমরা এখন দিস পিসিতে প্রবেশ করব এবং দেখতে পাচ্ছেন যে আমি এখানে ডাউনলোড করেছি। তো দেখতে পাচ্ছেন মিডিয়া ক্রিয়েশন টুলস। তো এখানে জাস্ট আমরা মাউসের রাইট বাটন প্রেস করলাম, রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর ক্লিক করলাম এবং পারমিশন চাচ্ছে, আমরা ইয়েসে প্রেস করলাম। এখানে আপনারা দেখতে পাবেন যে অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন যে আপগ্রেড দিস পিসি নাও, আপনাদের পিসিটি আপগ্রেড করতে বলছো। আবার এখানে নিচের দিকে একটু লক্ষ্য করে দেখবেন যে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি অর আইএসও ফাইল ফর অ্যানাদার পিসি। তো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে টিকমার্ক দেওয়ার পরে দেখতে পাবেন নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনারা দেখতে পাবেন যে এখানে 64 বিটি আছে। জাস্ট এখানে আপনারা নেক্সটে ক্লিক করবেন। ভিউয়ার্স, লক্ষ্য করে দেখুন এখানে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ সিলেক্ট করা আছে। আপনারা কি করবেন, জাস্ট এখানে টিকটি দিয়ে দিবেন আইএসও ফাইল। ভিউয়ার্স, নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন যে এখানে আপগ্রেড দিস পিসি নাও। তো আপনাদেরকে যা করতে হবে, ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ডিভিডি অর আইএসও ফাইল ফর অ্যানাদার পিসি, এটিতে টিকমার্কটি দিয়ে দিবেন। দেওয়ার পরে ভিউয়ার্স আপনারা দেখতে পাবেন যে এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে ভিউয়ার্স আবারও দেখতে পাবেন যে নেক্সটে ক্লিক করবেন এবং এইখানে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ইটস নিড টু বি অ্যাট লিস্ট 8 জিবি, অর্থাৎ আপনাদের যে পেন ড্রাইভ দিয়ে আপনারা উইন্ডোজটি সেটআপ করতে চাচ্ছেন সেটা কমপক্ষে 8 জিবি হতে হবে। তো তার পরবর্তী দেখতে পাচ্ছেন আইএসও ফাইল। তো আইএসও ফাইলে সিলেক্ট করবেন এবং আপনারা এখানে দেখতে পাবেন যে নেক্সটে ক্লিক করবেন এবং ফাইলটি ডাউনলোড শুরু করে দিবেন। সেভ করলাম। সেভ করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে গেটিং এ ফিউ মিনিট, তারপরে ডাউনলোডিং উইন্ডোজ 10 প্রোগ্রেস 100% হবে। এখানে 0%, আস্তে আস্তে 1 থেকে শুরু করে 100% পর্যন্ত হবে। 100% কমপ্লিট হয়ে গেলে আমাদের ডাউনলোডটি কমপ্লিট হবে। তো ভিউয়ার্স, আমার যেহেতু আইএসও ফাইল আছে, তো আপনাদেরকে আমি ডাউনলোড করে দেখাচ্ছি না, আপনারা এটি ডাউনলোড করে নেবেন। স্টেপ 2, হাউ টু বুট ইওর পেন ড্রাইভ। ভিউয়ার্স, আমরা যে উইন্ডোজ ফাইলটি ডাউনলোড করেছি সেটি আইএসও ফাইল। এটি সরাসরি ব্যবহার করা যায় না, এটি প্রথমে আমাদেরকে বুটেবল করে নিতে হবে, তাহলে এটি ব্যবহার করতে পারবো। তো চলুন কিভাবে সফটওয়্যারটি ডাউনলোড করবেন দেখিয়ে দিই।
জাস্ট আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করবেন এবং দেখতে পাচ্ছেন সার্চ বার, এখানে জাস্ট লিখবেন রুফুস। রুফুস লেখার পরে ইন্টারপ্রেস করবেন এবং প্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাবেন সেটি তাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে প্রবেশ করবেন। ভিউয়ার্স, আপনারা সফটওয়্যারের ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এবং নিচের দিকে মাউসের স্ক্রল ডাউন করে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাবেন রুফুস 3.13 এবং 1.1 MB একটা ফাইল। ভিউয়ার্স, বর্তমানে এটি লেটেস্ট ভার্সন এবং পরবর্তীতে যে লেটেস্ট ভার্সনটি এখানে শো করে সেটি ডাউনলোড করে নেবেন। আমি লেটেস্ট ভার্সন সফটওয়্যারটি ডাউনলোড করছি, এখানে ক্লিক করলাম এবং দেখতে পাচ্ছেন সফটওয়্যারটি আমরা জাস্ট এখানে সেভ করে দিলাম। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি ডাউনলোড কমপ্লিট হয়েছে। এইবার আমাদের পেন ড্রাইভটি বুটেবল করার পালা। এর জন্য আমি আমার পেন ড্রাইভটি কম্পিউটারে সংযোগ করছি, আপনারা আপনাদের পেন ড্রাইভটি কম্পিউটারে সংযোগ করুন। দেখতে পাচ্ছেন আমার পেন ড্রাইভটি আমি সংযোগ করছি এবং আমরা দিস পিসিতে প্রবেশ করি। প্রবেশ করার পর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ইউএসবি ড্রাইভটি কানেক্ট হয়েছে। আমরা যেখানে ডাউনলোড করেছি সেই ফাইলগুলো সেখানে চলে যাচ্ছে এবং ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের রুফুস সফটওয়্যারটি ডাউনলোড হয়েছে এবং উইন্ডোজ 10 64 বিট আইএসও ফাইলটিও ডাউনলোড কমপ্লিট হয়েছে। ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যারা এই পদ্ধতিতে ডাউনলোড করেননি, অর্থাৎ অন্য কোথা থেকে কালেক্ট করেছেন বা আপনাদের কাছে আগে থেকে আছে আইএসও ফাইল, তাদেরটিও হবে, সেম প্রসেস অবলম্বন করবেন। তো আমি জাস্ট মাউসের কার্সার রেখে রুফুস সফটওয়্যারের উপর রাইট বাটন প্রেস করব এবং দেখতে পাবেন যে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এখানে ক্লিক করবেন। পারমিশন চাবে, ইয়েস প্রেস করবেন। ভিউয়ার্স, লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে সিলেক্টে ক্লিক করবেন এবং আপনারা যেখানে আপনাদের আইএসও ফাইলটি ডাউনলোড করেছেন সেখানে চলে যাবেন এবং সিলেক্ট করে দিবেন। দেখতে পাচ্ছেন আমার আইএসও ফাইলটি আমি এখানে সিলেক্ট করে দিলাম এবং ওপেন করলাম। ভিউয়ার্স, এখন দেখতে পাবেন যে এখানে সমস্ত কিছু যেভাবে আছে, কোনো সমস্যা নেই, জাস্ট এখানে একটা জিনিস চেঞ্জ করতে হবে, পার্টিশন। তো এখানে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন দুইটা অপশন, একটা হচ্ছে এমআরবি, একটা হচ্ছে জিপিটি। ভিউয়ার্স, এখন প্রশ্ন করতে পারেন যে ভাই আমি বুঝবো কিভাবে যে আমার কোন পার্টিশনটি দরকার? এটি চেক করার জন্য জাস্ট দিস পিসির উপরে মাউসের কার্সার রেখে রাইট বাটন প্রেস করবেন এবং দেখতে পাবেন ম্যানেজে ক্লিক করবেন এবং এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। আপনারা জাস্ট এখানে দেখতে পাবেন ডিস্ক ম্যানেজমেন্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স এরকম ইন্টারফেস দেখতে পাবেন এবং এখানে দেখতে পাবেন যে আপনাদের সমস্ত পার্টিশন শো করছে। আপনারা জাস্ট এখানে মাউসের কার্সার রেখে রাইট বাটন প্রেস করবেন এবং দেখতে পাবেন প্রপার্টিসে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস আপনারা দেখতে পাবেন এবং এখানে দেখতে পাবেন ভলিউমে ক্লিক করবেন। ভলিউমে ক্লিক করার সাথে সাথেই আপনারা দেখতে পাবেন যে পার্টিশন স্টাইল মাস্টার বোর্ড রেকর্ডেড, অর্থাৎ এমবিআর। এখানে যদি আপনাদের জিপিটি থাকে তাহলে আপনারা জিপিটি সিলেক্ট করবেন। আমার যেহেতু মাস্টার বুট রেকর্ড এমবিআর আছে, তো সেই ক্ষেত্রে আমি এমবিআর সিলেক্ট করব এবং জাস্ট এখানে আপনারা স্টার্টে ক্লিক করবেন এবং ওকেতে প্রেস করবেন। ভিউয়ার্স, একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে আমাদের বুটেবল করার কাজটি। ভিউয়ার্স, আপনারা লক্ষ্য করে দেখুন আমাদের বুটেবল কমপ্লিট হয়েছে। জাস্ট আপনারা এখানে ক্লোজে চাপ দিবেন। ভিউয়ার্স, এখন আমরা চেক করি যে আমাদের বুটেবল কমপ্লিট হয়েছে কিনা। এর জন্য আমরা দিস পিসিতে চলে যাই এবং আপনারা লক্ষ্য করে দেখুন আমাদের পেন ড্রাইভটি বুটেবল হয়েছে এবং উইন্ডোজের আইকন দেখাচ্ছে। যদি আপনাদের উইন্ডোজের আইকন না দেখায়, আপনারা কি করবেন, জাস্ট পেন ড্রাইভটা খুলবেন এবং আবার পুনরায় লাগাবেন। তো লাগানোর সাথে সাথে এরকম আইকন চলে আসবে। হাউ টু চেক বুট অপশন অন ইওর কম্পিউটার। ভিউয়ার্স, এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের কম্পিউটারের বুট অপশনটি জানতে পারবেন। অনেকে আমরা জানি না যে আমরা কোন বাটন প্রেস করে উইন্ডোজটি ইনস্টল করব। তো সেই জন্য আপনাদেরকে দেখাচ্ছি, আমরা নেট কানেকশন দেওয়ার পরে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করলাম এবং জাস্ট সার্চ বারে লিখবেন অল কম্পিউটার বুট অপশন। তো এটি লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটি আছে দেখতে পাচ্ছেন, তো এখানে প্রবেশ করবেন। আপনারা এখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে সব ধরনের কম্পিউটারের বুট অপশন এখানে শো করছে। আমার যেহেতু অ্যাসুস ল্যাপটপ, আমার বুট অপশনটি আছে F8 ESC তে এবং আপনারা অন্যান্য ডিভাইসগুলো দেখতে পারেন, মোটামুটি সমস্ত কিছু একই প্রায়।
তো আপনারা এখান থেকে একটু কষ্ট করে দেখে দিতে পারেন। ভিউয়ার্স, এখন আপনাদেরকে যা করতে হবে, আপনাদের পিসিটি এখানে রিস্টার্ট অথবা শাটডাউন দিতে পারেন। ভিউয়ার্স, আমার হাতে দেখতে পাচ্ছেন যে বুটেবল করা একটা পিন ড্রাইভ। তো আমি আমার কম্পিউটারে এটি প্রবেশ করালাম। কম্পিউটারে প্রবেশ করানোর পরে ভিউয়ার্স, আপনাদের কম্পিউটার যদি চালু থাকে রিস্টার্ট দিবেন। তো ভিউয়ার্স, এখন আমাদের খুঁজে বের করতে হবে আমাদের বুট অপশনটি কোথায় আছে। তো একটি কোম্পানি এক জায়গায় বুট মেনু অপশনটি দিয়ে রেখেছে। তো অ্যাসুস কম্পিউটার আমার যেহেতু, তো আমার বুট মেনুটি ইএসসি। আপনারা চাইলে তো এটি আপনারা প্রয়োজনে নেট থেকে দেখে নিতে পারেন। তো এখন আমি জাস্ট আমার পাওয়ার বাটনটি অন করছি, যেহেতু অফ ছিল। অন করার সাথে সাথে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইএসসি এই বাটনটি আমরা দ্রুত প্রেস করতে থাকছি এবং আমাদের অপশনটি চলে আসছে, বুট অপশনটি। এখন দেখতে পাবেন যে এখানে আমাদের ইউএসবি 3.0 ফ্ল্যাশ ড্রাইভ, এটি হচ্ছে আমাদের বুটেবল পিন ড্রাইভ। তো আমাদেরকে এখানে প্রবেশ করতে হবে। তো এর জন্য আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করে দেখুন যে এখানে অ্যারো বাটন আছে। তো এখানে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখবেন যে নিচে চলে আসছে। তো এখানে চলে আসছে। এইবার দেখতে পাবেন যে ইন্টার বাটন। তো জাস্ট এখানে ইন্টার বাটনে প্রেস করবেন এবং দেখতে পাবেন যে প্রেস এনিকে টু বুট ফ্রম ইউএসবি, যে কোনো এক জায়গায় চাপ দিবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে নেক্সট। তো আপনারা নেক্সটে ক্লিক করবেন এবং দেখতে পাবেন যে ইনস্টলে ক্লিক করবেন। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, যেহেতু আমাদের কোনো প্রোডাক্ট কি নেই। তো আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ভিউয়ার্স এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন আপনারা কোন ক্যাটাগরিতে আপনারা উইন্ডোজটি সেট আপ করবেন সেটি দেখবেন। তো এখানে উইন্ডোজ হোম আছে, তারপরে এডুকেশন আছে, প্রো আছে। আপনাদের যেটি ইচ্ছা সেটি দিতে পারেন। তো আমি উইন্ডোজ 10 প্রো সেট আপ করতে চাচ্ছি। তো এখানে ক্লিক করলাম। এটি সিলেক্ট করার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে জাস্ট টিকমার্কটি দিয়ে দিবেন। টিকমার্কটি দিয়ে দিলাম এবং দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করবেন। ভিউয়ার্স, এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে আপনারা দেখবেন যে কাস্টম ইনস্টল উইন্ডোজ অনলি অ্যাডভান্সড, এখানে ক্লিক করবেন। ভিউয়ার্স, এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখন কোন ড্রাইভে আপনারা উইন্ডোজটি সেট আপ করবেন সেটি সিলেক্ট করবেন। তো যেহেতু আমি সি ড্রাইভে করব, আমার সি ড্রাইভটি হচ্ছে এটি, আপনারা আগে থেকে দেখে নেবেন। তো এখন আমরা এখানে কি করব, এটা ফরম্যাট দেখতে পাচ্ছেন, ফরম্যাটে ক্লিক করব এবং ওকেতে প্রেস করব। ভিউয়ার্স, আমরা আমাদের পার্টিশনটি ফরম্যাট দেওয়ার পরে এখন এখানে দেখতে পাবেন যে নেক্সটে ক্লিক করবেন। আমি নেক্সটে ক্লিক করলাম এবং ইনস্টলিং উইন্ডোজ, আমাদের উইন্ডোজ ফাইলটি কপি হতে শুরু করেছে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন উইন্ডোজটি ইনস্টল হতে শুরু করেছে। এখানে বেশ কিছু সময় আমাদের অপেক্ষা করতে হবে। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পথে প্রায়। দেখতে পাচ্ছেন ইনস্টলিং এর কাজ শেষ হয়েছে এবং ইনস্টলিং আপডেটের কাজ চলছে এবং এখানে দেখতে পাচ্ছেন রিস্টার্টিং ইন 7 সেকেন্ড, অটোমেটিক্যালি রিস্টার্ট নিচ্ছে। তো রিস্টার্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন আমাদের কম্পিউটারটি বন্ধ হয়ে আবার চালু হচ্ছে। গেটিং ডিভাইস রেডি। জাস্ট এ মোমেন্ট, কিছু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। ভিউয়ার্স, এইবার দেখতে পাচ্ছেন লেট স্টার্ট উইথ রিজন, ইজ দিস কারেক্ট। আপনি চাইলে এটি ডিফল্টও রাখতে পারেন অথবা আপনার কান্ট্রিটি এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি আমার কান্ট্রিটি সিলেক্ট করছি। উপরের দিকে যাই। ভিউয়ার্স, আমার দেশ যেহেতু বাংলাদেশ, আমি বাংলাদেশ সিলেক্ট করলাম এবং দেখতে পাচ্ছেন যে ইয়েসে প্রেস করলাম। ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন যে ইজ দিস দ্য রাইট কিবোর্ড লেআউট। তো এটি কোন ল্যাঙ্গুয়েজ আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেটি এখানে দিতে হবে। তো
তো আপনার পছন্দ মতো আপনি দিতে পারেন। এটি ডিফল্টভাবে আপনার চাইলে ইয়েস করতে পারেন। ইউনাইটেড স্টেটস ইন্টারন্যাশনাল এটা দিতে পারেন, তো আমি এটা দিলাম। তো দেওয়ার পরে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ইয়েসে প্রেস করবেন। প্রেস করার পরে দেখতে পাবেন যে ডু ইউ ওয়েন্ট টু অ্যাড এ সেকেন্ড কিবোর্ড লেআউট, আপনি কি দ্বিতীয় কিবোর্ডটি এখানে অ্যাড করতে চাচ্ছেন? তো আমি এখন আপাতত চাচ্ছি না, আপনাদের লাগলে করতে পারেন। তো আমি স্কিপে ক্লিক করলাম। এইবার দেখতে পাবেন যে লেটস কানেক্ট ইউ টু এ নেটওয়ার্ক, আপনি চাইলে আপনার নেটওয়ার্ক কানেকশনটি এখানে দিতে পারেন। তো আমি আপাতত দিচ্ছি না, আমি আই ডোন্ট হ্যাভ এ ইন্টারনেট এখানে ক্লিক করলাম। ভিউয়ার্স এখন আপনারা দেখতে পাবেন যে দেয়ার ইজ মোর টু ডিসকভার হোয়েন ইউর কানেক্ট টু দ্য ইন্টারনেট, এটি যদি আসে জাস্ট এখানে কি করবেন, কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ এখানে ক্লিক করবেন এবং জাস্ট এ মোমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন হুজ গোয়িং টু ইউজ দিস পিসি, এখানে আপনার নামটি দিয়ে দিবেন। আমি আমার নামটি দিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে আপনারা এখানে দেখতে পাবেন যে নেক্সটে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট এ রিয়েলি মেমোরেবল পাসওয়ার্ড। তো এখানে আপনারা চাইলে আপনাদের পাসওয়ার্ড সেট আপ করতে পারেন। তো আমি এখন আমার পাসওয়ার্ড সেট আপ করছি না, আপনারা চাইলে করতে পারেন। অন্যান্য যা কিছু আছে এগুলো অন থাক, সমস্যা নেই। তো আপনাদের ইচ্ছা মতো আপনারা সেট আপ করে নেবেন। তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন ডু মোর অ্যাক্রস ডিভাইস উইথ অ্যাক্টিভিটি হিস্টোরি, আপনারা চাইলে এটা নো করতে পারেন বা ইয়েস করতে পারেন। আমি নো করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদেরকে হাই দিয়েছে, হাই উই আর গেটিং এভরিথিং রেডি ফর ইউ। দেখতে পাচ্ছেন দিস মাইট টেক সেভারাল মিনিট, ডোন্ট টার্ন অফ ইউর পিসি, একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে। লিভ এভরিথিং টু আস, ডোন্ট রান অফ ইউর পিসি। ভিউয়ার্স এখন কিন্তু আমাদের কোনো কিছু করা লাগছে না, অটোমেটিক এই কাজগুলো হচ্ছে। অলমোস্ট দেয়ার। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ সেট আপ করা কমপ্লিট হয়েছে। ভিউয়ার্স এখানে দেখতে পাবেন যে আপনারা দিস পিসি অপশনটি নেই। তো আপনারা কি করবেন, মাউসের রাইট বাটন প্রেস করবেন এবং দেখতে পাবেন যে পার্সোনালাইজ, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে থিমসে ক্লিক করবেন এবং নিচের দিকে যাবেন। দেখতে পাবেন যে ডেস্কটপ আইকন সেটিং, নিচে আসার পরে তো এখানে ক্লিক করবেন এবং দেখতে পাবেন যে এখানে কম্পিউটার যা যা প্রয়োজন এটি আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন। যেহেতু আমরা দিস পিসিটি নিতে চাচ্ছি তো এখানে ক্লিক করলাম এবং অ্যাপ্লাই অ্যান্ড ওকেতে ক্লিক করলাম। কেটে দেই পেজটি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন দিস পিসি চলে এসেছে। দেখতে পাচ্ছেন যে আমাদের দিস পিসিটি নিচে চলে আসছে। তো এটি উপরে আনতে হলে জাস্ট মাউসের রাইট বাটন প্রেস করবেন, শর্ট বাই আইটেম, তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে উপরে চলে আসছে। তো ভিউয়ার্স আমরা আমাদের প্রপার্টিসে যাই, মাউসের রাইট বাটন প্রেস করলাম এবং প্রপার্টিস। দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি অ্যাক্টিভ করা আছে। অনেক সময় দেখা যায় আপনারা যেহেতু ট্রায়াল ভার্সন ইউজ করেন উইন্ডোজ অ্যাক্টিভ করা থাকে না, তো সেই ক্ষেত্রে আমার আরেকটি ভিডিও আছে কিভাবে আপনারা উইন্ডোজ অ্যাক্টিভ করবেন, সেটি চাইলে আপনারা দেখে নিতে পারেন এবং সেখান থেকে আপনারা চাইলে উইন্ডোজটি অ্যাক্টিভ করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই ভিডিও টিউটোরিয়ালটি দেখে যদি আপনারা সামান্যতম উপকৃত হন বা কোনো ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো টিপস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।